আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হঠাৎ করে বাচ্চাদের স্কুলে 7 দিনের বন্ধ দিয়েছিল, তাই ভাবলাম এই বন্ধটাকে কাজে লাগাই। যেই ভাবা সেই কাজ। হুট করে ডিসিশন নিলাম ঢাকার বাইরে কোথাও থেকে ঘুরে আসি। কাছাকাছি কোথায় যাওয়া যায় চিন্তা করতে করতে মনে হলো শ্রীমঙ্গলে যাই। হঠাৎ করে ডিসিশন নেওয়ায় বাস ট্রেন কোনো টিকিটই পাচ্ছিলাম না। তারপর এনা বাসের টিকিট পেয়ে গেলাম, আর এনা বাসে করে আমরা শ্রীমঙ্গল চলে আসলাম। ঢাকা থেকে রওনা হয়েছিলাম 7টা 10-এ। শ্রীমঙ্গল পৌঁছাতে আমাদের দুপুর হয়ে গেছে প্রায় 1:45। আমাদের এখানে গ্র্যান্ড সুলতানের রিজার্ভেশন ছিল, আমরা ওখানেই চলে গেলাম। তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে গ্র্যান্ড সুলতানের ভেতরেই ঘুরে ঘুরে দেখছিলাম। জায়গাটা খুব সুন্দর করে গোছানো সাজানো, চারদিকে শুধু সবুজ আর সবুজ। এখানে বিনোদনের ব্যবস্থাটাও খুব ভালো। বড়দের জন্য লং টেনিস, ব্যাডমিন্টন, বাস্কেটবল সব কিছুর ব্যবস্থা আছে, আর ছোটদের জন্য কিডস জোন আছে। বাচ্চারা তো এখানে গিয়ে খুব খুশি, দৌড়াচ্ছে, খেলছে, খুব মজা করছে। এখানে একটা লেক আছে, লেকের পাড় দিয়ে হাঁটতে খুব ভালো লাগছিল। জায়গাটা এত সুন্দর আর এত বড়, ঘুরে ঘুরে দেখতে আমাদের অনেকটা সময় পার হয়ে গেছে। পুরো বিকেলটাই আমরা এই পুরো বাউন্ডারির ভিতর ঘুরে ঘুরে খুব মজা করে সময় পার করেছি। বাচ্চারা খেলা করেছে আর আমরা ঘুরে ঘুরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেছি। বাচ্চারা খেলা করবে আর বাবা মা এখানে বসে বসে গল্প করবে। খুব সুন্দর সিস্টেম। এখানে বাচ্চাদেরকে ছেড়ে দিলে নিশ্চিন্তে বসে গল্প করা যায়। বাচ্চাদেরকে এখানে খেলতে দিয়ে আমি ঘুরে ঘুরে 4-5টা দেখছিলাম। শুধু সবুজ আর সবুজ, চারদিকে সবুজে ঘেরা। এরকম একটা নিরিবিলি পরিবেশে যেখানে কোনো গাড়ির আওয়াজ নেই, চিৎকার চেঁচামেচি নেই, এমনিতেই তো মনটা খুব ভালো হয়ে যায়। ঘুরে ঘুরে দেখে একটু সামনের দিকে গিয়ে দেখলাম খুব সুন্দর সুইমিং পুল। এখানে ছোটদের বড়দের আলাদা আলাদা করে সুইমিং পুল করা হয়েছে। সুইমিং পুলের পাশে আবার খুব সুন্দর একটা বসার জায়গাও আছে। এখানে বসে চা কফি খাওয়া যায়। এখানে কিন্তু ঢাকার থেকেও অনেক বেশি শীত। এই শীতের মধ্যেও বিকেলবেলা বাচ্চারা সুইমিং করছে, কারণ এখানকার সুইমিং পুলের পানির টেম্পারেচারটা ওরা ওয়ার্ম করে রাখে। তাই গরম পানিতে বাচ্চারা মজা করে গোসল করতে পারে। ওদের এই সিস্টেমটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ সুইমিং পুল দেখলে তো বাচ্চারা নামতে চাইবেই। তাই এই শীতের মধ্যেও গরম পানিতে ওরা সুইমিং পুলে খুব এনজয় করতে পারে। আর বাবা মারা এখানে বসে চা কফি খাচ্ছে আর ওদেরকে দেখছে। এখান থেকে হেঁটে হেঁটে আমরা চলে গেলাম হোটেলের লবিতে। হোটেলের লবিটাও খুব সুন্দর করে সাজানো, আলো ঝলমলে। ঢুকলেই গেস্টরা এখানে ওয়েলকাম ড্রিঙ্কস নিচ্ছে, তারপর যার যার রুমে চলে যাচ্ছে। এখানে কিছু সময় থেকে আমরা রুমে চলে গেলাম। বাচ্চারা এখান থেকে বিকেলের নাস্তা নিয়ে নিল। ওরা রুমে গিয়ে বিকেলের নাস্তায় খেলো ডোনাট আর ক্রোসেন্ট। তারপর আমরা রাতের খাবারের জন্য ওখানকার লোকাল একটা হোটেলে গিয়ে ভাত খেয়েছি। এখানকার গরুর মাংসটা সাতকরা দিয়ে রান্না করা। এই গরুর মাংসটা আমার খাওয়ার খুব ইচ্ছা ছিল, তাই এখানকার একটা লোকাল হোটেলে গিয়ে সাতকরা দিয়ে গরুর মাংস রান্না করা খেয়েছি। অনেক রকমের ভর্তা আর গরুর মাংস, ডাল, এগুলো দিয়ে আমাদের রাতের খাবার হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।